বন্ধুরা, স্ল্যাম ডগ মিলিনিয়ার এই মুভিটা তো আমরা সবাই দেখেছি, কিন্তু আমরা কি সত্যি বস্তি অঞ্চল দেখেছি? স্ল্যাম কাকে বলে দেখেছি? আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি রাজাবাজারের একটা দৃশ্য। রাজাবাজার যে খাল আছে, সেই খালের পাশে একটা বিস্তৃত বস্তি এরিয়া রয়েছে, সেটারই আজকে একটা ওয়াইড ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই দেখো, এই হচ্ছে সেই বস্তি। সেখানে দেখো এই ছোটো বাচ্চারা এইভাবেই ময়লার মধ্যে, ধুলোর মধ্যে কিন্তু কষ্ট করে বেঁচে আছে। দেখো, এইটুকুনি বাচ্চা এত বড় একটা গাড়িকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখো, এখানেও যে যত যত ধরনের ময়লা পড়ে থাকে, এর মধ্যে এই বাচ্চাগুলো বসে বসে খেলছে। এখানেই কিন্তু ওরা কোলে পিঠে সব বড় হয়ে যাচ্ছে। আমরা আমাদের বাচ্চাদের হাতে সামান্যতর একটু ময়লা লাগলে এই ধোয়াতে শুরু করে পরিষ্কার করতে শুরু করি, আর এখানে বাচ্চারা এই খাল ধারে এই ময়লার মধ্যে দেখো বসে এখানেই খেলাধুলো করে করে বড় হয়ে যাচ্ছে। না এদের হাত ধোয়ার কোনো ব্যাপার আছে, না কিছু, কোনো কেয়ার নেই। এইভাবে কিন্তু এরা বড় হয়ে যাচ্ছে। এই যে আমরা স্ল্যাম ডগ মিলিনিয়ার মুভিটা দেখেছিলাম, ওখানে শুধু আমরা ওখানে বস্তির একটা প্রতিচ্ছবি দেখেছিলাম, কিন্তু বস্তির মানুষের জীবনযাত্রাটা যে কতটা দুর্বিষহ, কতটা যে বলে না চ্যালেঞ্জিং, সেটা এইখানে এই বস্তি অঞ্চল দেখলেই বোঝা যায়। চারিদিকে শুধু ময়লা আবর্জনা, তার মধ্যেই মানুষ বেঁচে আছেন। খুপড়ির মতো ছোট ছোট ঘর। দেখো, এই যে এরকম একটাই ছোট্ট কল, সেখানে সবাই লাইন দিয়ে জল তুলছে। সেখানে এছাড়া কোনো উপায় নেই। খালধারের পাশে এই রাস্তা ধরে চরম একটা বস্তি। এই দেখো, পুরো বস্তি এরিয়া, ছোট ছোট খুপড়ির মতো ঘর। যেহেতু এখন বর্ষাকাল, কোনো রকমের প্লাস্টিক দিয়ে ওদের ওই খুপড়িগুলোকে ওরা ঢেকে কোনো রকম বাচ্চা এখানেই যেহেতু নোংরা ময়লা এগুলো কুড়িয়ে এদের হয়তো দৈনন্দিন জীবনযাপন করতে হয়। দেখতেই পাচ্ছ একজন ভদ্রলোক এই কুড়ে ঘরের মধ্যে রয়েছে, আর এরকমই প্লাস্টিক দিয়ে সেটা কভার করা, যাতে বৃষ্টির জলটা ভেতরে না পড়ে। ছোট ছোট উদ্বাস্তুদের মতো অবস্থা। বন্ধুরা, দৈনন্দিন জীবন যাপন করা এনাদের যে কতটা দুঃখের, কতটা কষ্টের, সেটা তো পরিস্থিতি দেখেই বুঝতে পারছো। এই মানুষটা এই কূপটির মধ্যে, ঘুমটির মধ্যে বসে আছেন। এইভাবেই প্রতিনিয়ত এনারা কিন্তু যুদ্ধ করে যাচ্ছেন। ইনি কিন্তু একজন কাবাড়াওয়ালা বলে না, যিনি সমস্ত নোংরা ময়লা সব কিনে এই সবাই এরা কুড়িয়ে আনে, এগুলোকে কেনেন। শুধু তাই নয় বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ঘরগুলো এতটাই ছোট যেখানে রান্না করা পসিবল হয় না। আমার রাস্তার যে মিটার, সেখান থেকে লাইট নিয়ে নিয়ে এখানে সমস্ত ইলেকট্রিসিটির ব্যবস্থা, নিজস্ব কোনো কারেন্ট নেই। তারপর এই ছোট ছোট ঘরগুলোর মধ্যে ছোট ছোট দোকান বানিয়ে কোনো রকম দৈনন্দিন বলে না রুজি রোজগারের এনারা ব্যবস্থা করেন। এছাড়া আর কিছু নেই। কেউ লোকের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আর যেহেতু ঘর এত ছোট, রান্নাবান্নার কোনো পরিসর নেই, তাই ফুটপাতেই উনুন ধরিয়ে এনাদেরকে রান্না করতে হয়। স্ল্যাম ডগ মিলিনিয়ার এই মুভিটা দেখে আমরা তো খুব দুঃখী হয়ে গেছিলাম, খুবই বলে না মর্মস্পর্শী লেগেছিল। কিন্তু আসলে যে কি স্ল্যাম, সেটা এখানে এলেই দেখা যায়। দেখো, মাথার উপরে যে ছাদ রয়েছে, সেই ছাদেরও কিন্তু ভরসা নেই, যে কোনো সময় কিন্তু উৎখাত হয়ে যেতে পারে। দেখো, এরকম জল ভরে ভরে রাখতে হয়। টাইম কলে জল আসে, তাও দিনে 3 বার। সেই জল ভরে ভরে রেখেই কিন্তু সারাদিন কাজ করতে হয়। আর এখনো এখানে সেই খাটা পায়খানা, ঠিক আছে, এখনো সে কোনো নিজস্ব না কোনো কোনো শৌচালয় আছে না, সেই খাটা পায়খানা এবং সমস্ত কিছুই খুব কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে কিন্তু এনাদেরকে প্রতিনিয়ত বেঁচে থাকতে হচ্ছে এই মুসলিম এরিয়াতে, এই বস্তি অঞ্চলের মানুষজন।